এক ছিল ছোট্ট ছেলে টুটুল। শহরের কোলাহল থেকে দূরে গঙ্গার পাড়ে মামার বাড়ি ছিল তার স্বপ্নের জায়গা। একদিন মা বললেন, টুটুল, এবার গঙ্গার পাড়ে মামার বাড়ি যাবে? টুটুল খুশিতে লাফিয়ে উঠল। হ্যাঁ মা, আমি তো গঙ্গার পাড়ে মামার বাড়ি যাব। মা হাসি দিয়ে বললেন, তাহলে ব্যাগ গুছিয়ে নাও, কাল সকালে রওনা হব। পরের দিন সকালে টুটুল ও মা রওনা হলেন গঙ্গার পাড়ে মামার বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলতে চলতে টুটুল জানালো, মা, আমি তো গঙ্গার পাড়ে মামার বাড়ি যাব, কিন্তু গঙ্গা কোথায়? মা হেসে বললেন, গঙ্গা তো নদী, নদী দেখলেই বুঝবে। গাড়ি চলতে চলতে টুটুল গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল, দূরে একটা বড় নদী। মা, এটা কি গঙ্গা? মা বললেন, হ্যাঁ, এটা গঙ্গা। আমরা গঙ্গার পাড়ে যাচ্ছি। গাড়ি গঙ্গার পাড়ে পৌঁছতেই টুটুল জানালো, মা, আমি তো গঙ্গার পাড়ে মামার বাড়ি যাব, কিন্তু পার কোথায়? মা হেসে বললেন, পার তো নদীর ধারে, যেখানে ঘরবাড়ি থাকে। টুটুল গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল, নদীর ধারে কিছু ঘরবাড়ি। মা, এটা কি পার? মা বললেন, হ্যাঁ, এটা পার। আমরা পারে পৌঁছেছি। গাড়ি থামতেই টুটুল নেমে গেল। মামা এসে তাকে আদর করে বললেন, আয় টুটুল, মামার বাড়িতে স্বাগতম। টুটুল খুশিতে বলল, ধন্যবাদ মামা। মামা বললেন, চল, গঙ্গায় নৌকায় চড়তে যাই। টুটুল উত্তেজিত হয়ে বলল, ওহ, নৌকায় চড়ব? আমি তো কখনো নৌকায় চড়িনি। মামা ও টুটুল নৌকায় চড়ে গঙ্গায় ভ্রমণ করতে লাগলেন। গঙ্গার পানি, বাতাস, পাখির গান, সবকিছুই টুটুলের কাছে নতুন ও মজার লাগছিল। নৌকা ঘুরতে ঘুরতে টুটুল বলল, মামা, আমি তো গঙ্গার পাড়ে মামার বাড়ি যাব, কিন্তু বাড়ি কোথায়? মামা হেসে বললেন, বাড়ি তো আমাদের ঘর, যেখানে আমরা থাকি। টুটুল নৌকা থেকে নদীর ধারে তাকিয়ে দেখল, মামার বাড়ির ঘর। মামা, এটা কি আমাদের বাড়ি? মামা বললেন, হ্যাঁ, এটা আমাদের বাড়ি। টুটুল খুশিতে বলল, আমি তো গঙ্গার পাড়ে মামার বাড়ি এসে গেছি। মামা হেসে বললেন, তাহলে এখন থেকে তুমি গঙ্গার পাড়ের ছেলে। টুটুল আনন্দে বলল, হ্যাঁ, আমি গঙ্গার পাড়ের ছেলে। এভাবেই টুটুল গঙ্গার পাড়ে মামার বাড়িতে এসে নতুন অভিজ্ঞতা ও আনন্দ নিয়ে